অ্যাকচুয়ালি ওই বিষয়কে মনে গেঁথে দেওয়ার জন্য যা হয়ে যায় ওর সাথে ওর, তখন কি হয় ওই আমরা বহুদিন পরে মূল তত্ত্ব ভুলে যাই, কিন্তু অন্তর গল্পগুলো মনে থাকে। ওইগুলো আমাদেরকে মূল সহায়তা করে। তো সবার ভিন্ন ভিন্ন শৈলী আছে, আমার এটা শৈলী। মাঝে মাঝে প্রচুর অবান্তর গল্প করি, কিন্তু সেগুলো সংক্ষিপ্ত, কিন্তু সেগুলো মূল বিষয়কে সংলগ্ন করার জন্য। বেশ, আরে দেখো, ওই যে ফোড়া নেই এখানে, এটা একদম টেকনিক্যাল। ফোটা বলতে যাকে বোঝায়, তো সেটা একটা টেকনিক্যাল জিনিস, টেকনিক্যাল টার্ম। অদিতি, টেকনিক্যাল টার্ম মানে হচ্ছে শাস্ত্রে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোকে অন্য অন্য অর্থে ব্যবহার করা হয়। যেমন ধরো সালোক সংশ্লেষ। তো সালোক সংশ্লেষ কাকে বলে? স্থিতিতে গাছের ক্লোরোফিলে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হয়, ঠিক আছে, তাকে সংশ্লেষ বলে। কিন্তু অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষ শব্দটার অর্থ স্থিতিতে যদি সংশ্লেষ হয়, এবার ধরো আমাদের সুভদ্রা একটু রোদে একটু হাত ধরাধরি করে হাঁটছে, তাকে আমাদের সালোক সংশ্লেষ বলতে হবে। কেন? আলোকের উপস্থিতিতে অদিতি আর সুভদ্রার মধ্যে সংশ্লেষ হয়েছে, সম্বন্ধ হয়েছে, সংযোগ। দূর থেকে দেখুন, ওই দেখো সালোক সংশ্লেষ হয়েছে। কারণ সালোক সংশ্লেষ শব্দটার একটা টেকনিক্যাল টার্ম, ওটা একটা বিশেষ অর্থ আছে। ইঁদুর বললে আমরা কি বুঝি? এবারে মাউস বলতে আমরা যে জিনিসটাকে বুঝি, নিশ্চয়ই কম্পিউটারের ক্ষেত্রে মাউস যখন বলবো সেখানে ওই জিনিসটাকে বোঝাবে না, ওই ইঁদুর নামক প্রাণীটাকে বোঝাবে না, মাউস বলতে একটা যন্ত্রকে বোঝাবে। এগুলো এগুলো শাস্ত্রে বিভিন্ন শব্দের বিভিন্ন হ্যাঁ, বিভিন্ন অর্থ থাকে। সেরকম স্ফোট শব্দটা একটা টেকনিক্যাল টার্ম, ঠিক আছে। স্ফোট বলতে একটা বিশিষ্ট জিনিসকে বোঝায়। সেটা কি? সেটা সাসপেন্স, সেটা এখন বলবো, ঠিক আছে। অদিতি স্ফোট নিয়ে বলছে। বেশ, তো এইবারে আমরা বলা হচ্ছে মূল আলোচনায় আসি। প্রথমে প্রসঙ্গ যে এখানে আহ এই পস্পসান্নিকে অথশব্দানুশাসনম এই পংক্তির মাধ্যমে শব্দ শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র যে আরম্ভ হচ্ছে তা সূচিত হয়েছে। এবারে শব্দ বলতে কি বোঝায়, ঠিক আছে, কোন শব্দ, এটা আলাদা প্রশ্ন। আর শব্দ বলতে কি বোঝায়, এটা আলাদা প্রশ্ন। কোন শব্দ মানে হচ্ছে শব্দের প্রকার ভেদ, ঠিক আছে। যদি আমি বলি কোন মানুষেরা যাচ্ছে, তখন বললো যে এখানে সাদা মানুষেরা কালো মানুষেরা যাচ্ছে। কোন মানুষেরা মানে মানুষের স্বরূপ নিয়ে প্রশ্ন হয় না, মানুষের ভেদ নিয়ে প্রশ্ন হয়। কিন্তু যদি বলি মানুষ কি, তখন মানুষের স্বরূপ নিয়ে প্রশ্ন হয়। তো প্রথমে বলা হয়েছে কেশাম শব্দানাম, কোন শব্দগুলোর, মানে শব্দ অলরেডি এক্সিস্ট করে এটা ধরে নেওয়া হয়েছে, অনেক ধরনের শব্দ আছে, তার মধ্যে কোন ক্যাটাগরির শব্দ নিয়ে এখানে আলোচনা হচ্ছে। এটা একটা কি বলবো, ভেদগত প্রশ্ন, ঠিক আছে। কিন্তু যদি বলি শব্দ কাকে বলে, ওটা স্বরূপগত প্রশ্ন। ফলে আগের প্রশ্নের থেকে এই প্রশ্নের কিন্তু পার্থক্যটা বোঝো। প্রিয়া, পার্থক্যটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে ধরো তুমি দোকানে গেলে প্রিয়া, তোমাকে দোকানদার জিজ্ঞাসা করলো এই কি বিরিয়ানি খাবে, তুমি বললে কি কি বিরিয়ানি আছে? বললো চিকেন বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি আছে, আর কাওয়া বিরিয়ানি আছে। কাকের বিরিয়ানি আছে, একটা সিনেমা ছিল রান বলে, RUN। তো তোমরা দেখোনি, ওটা আমাদের সময়কার। তো ওখানে কাওয়া বিরিয়ানি ছিল। তো যাই হোক, কোন বিরিয়ানি খাবে? তো বললে আমি চিকেন বিরিয়ানি খাবো। তার মানে কি, বিরিয়ানি বলে একটা জিনিস আছে, তার অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে কোনটা তুমি খাবে। এটা হচ্ছে প্রভেদগত প্রশ্ন। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি যে বিরিয়ানি কাকে বলে, একজনকে বোঝাচ্ছ, তখন ওটা স্বরূপগত প্রশ্ন। আগে কি প্রভেদগত প্রশ্ন করা হয়েছে, এখন স্বরূপগত প্রশ্ন করা হচ্ছে। শব্দ কাকে বলে? এই যে বললেন শব্দানাম অনুশাসনম, শব্দ কাকে? সবই কিছু বলছো? হ্যাঁ, না, না। হ্যাঁ, ঠিক আছে। তো এবারে বলা হচ্ছে অথ গৌর ইত্যত্র কহ শব্দঃ। এই যে আমি বলছি গৌরাশ্ব পুরুষঃ অস্তি শকুনি মৃগঃ ব্রাহ্মণঃ, এখানে গৌ বললে শব্দটাকে, ঠিক আছে, গৌ এই যে উচ্চারণ করছি, এই গৌ
এই শব্দ, এই যে ধ্বন্যাত্মক শব্দ অ্যাকচুয়ালি এটা। তো গৌ এটা উচ্চারণ করলে কোন শব্দ, কি বলবো, গৌ এখানে কোনটা শব্দ, মুদ্রা কথা, গৌ এখানে কোনটা শব্দ, ঠিক আছে, গৌ এখানে কোনটা শব্দ, এইটা হচ্ছে মানে আক্ষরিক অর্থ। এর অর্থ করেছেন যে আয়াম ইয়ম গৌহু বা আয়াম গৌহু, এখানে শব্দ তত্ত্ব কোনটা, ঠিক আছে। এইবারে একের পর এক বলা হচ্ছে। তো বলা হচ্ছে কিম ইয়াত্তৎ শাসনা লাঙ্গুল কাকুদ খুর বিষাণী অর্থ রূপম সহ শব্দ। মানে এখন জিজ্ঞাসা করা হচ্ছে বিরিয়ানি কি। এইবারে আমাদের প্রিয়া বিরিয়ানির ডেফিনিশন দিচ্ছে, ঠিক আছে, যেখানে এরকম ঝুরো ঝুরো বাসমতি চাল থাকবে, এইরকম আতর ইত্যাদি সুন্দর গন্ধ উঠবে, ঠিক আছে। স্যার এমনিতেই খিদে পেয়েছে, এখন আপনি এসব বলছেন। তো ঝুরঝুরে এরকম ইয়ে থাকবে, একটা সুন্দর আলু থাকবে, তার গন্ধ অপরূপ মনোহর, ঠিক আছে। তো এইরকম যে ডিশ তাকে বলে বিরিয়ানি, এরকম করে বিরিয়ানি ডেফিনিশন বলা হলো। সেরকম বলা হচ্ছে শব্দ কাকে বলে। গৌহু এখানে কোনটা শব্দ, কেন কানে শুনতে পাচ্ছ না? গৌ বলছে না, আমি ওরকম জিজ্ঞাসা করছি না। এই যে আমি যখন গৌ বলি, সেখানে কোনটা শব্দরূপে আমার কাছে আসে, মানে ওই পদার্থটা যেটা শুয়ে আছে, লেজ নাড়াচ্ছে, মাছি তাড়াচ্ছে, ওটা শব্দ, নাকি গরুর মধ্যে ওটা শব্দ, অ্যাকচুয়ালি শব্দটা কি। এখন শব্দের অন্বেষণ হচ্ছে, যে শব্দ বলতে অ্যাকচুয়ালি কাকে বোঝায়, বিরিয়ানি বলতে অ্যাকচুয়ালি কাকে বোঝায়। এই দেখো তো প্রিয়া, ব্যাপারটা ধরা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ। এইবারে এক একটা করে নিয়ে আসবে। আচ্ছা এটা কি শব্দ, বলা হবে না এটা শব্দ নয়। আচ্ছা এটা কি শব্দ, বলবে না না এটা শব্দ নয়। এটা কি শব্দ, বলবে না এটা শব্দ নয়। এইরকম করে করে একটা একটা করে পয়েন্ট আসবে। মানে কি, এবারে আমাকে এই পয়েন্ট গুলো অ্যাড করতে হবে, আমি বলছি। তো বলা হচ্ছে কিম ইয়াত্তৎ শাসনা লাঙ্গুল ককুদ খুর বিষাণী অর্থ রূপম সহ শব্দ। তো বলা হচ্ছে ওই যে মাংসপিণ্ডটা আছে, যার গলকম্বল আছে, শাসনা, ঠিক আছে। তো পিঠে যে কুঁজটা থাকে, আমার কথা শোনা যাচ্ছে তো পরিষ্কার? আমার কথা হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, তো একটা কথা, 8টা 8টায় বাজবে। শেষ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি পরের দিন এটা কন্টিনিউ কাটতে করবো। হবে, ওরা খেতে যাবে। মেয়েরা এখন ঠিক আছে। তোমাদের খাওয়ার সময় তো, এখনই তো দিদি বোধহয় একটু পরে বেল পড়বে, এখনো বেল পড়েনি। বেল পড়েনি? না। তাহলে বেল পড়লেই জানাস বাবা। হ্যাঁ 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 দিদি। মানে বেল হ্যাঁ, পড়লে তোমরা জানিও। কতক্ষণের মধ্যে তোদের যেতে হবে? হ্যাঁ বেল পড়লে 2-3 মিনিটের মধ্যেই চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। দিদি ঠিক আছে, ওদের তাহলে যা বেল খিদে পড়লেই খিদে জানাস। পেয়েছে, এখন তোমাকে বলার দরকার নেই, ও দেখবে ছুটেছে, খিদে পেয়েছে। না না, খিদের থেকেও নিও, তুই তো বাবা মিশনের জানিসই, হ্যাঁ সুতরাং হ্যাঁ। এই জন্যই। ঠিক আছে, তো তাহলে বেল পড়লেই বলিস কিন্তু, স্যার স্টপ হ্যাঁ বেল করবে। পড়লেই বলবো দিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমরা একদম চিন্তা করো না, তোমরা ওখানে যে ধরনের জীবনযাপন করছো ওটা আমি পেরিয়ে এসেছি। এবং সত্যি কথা বলতে এটা এখানে সঙ্গমিত্রাদি রয়েছে বা সাবিরিদি রয়েছে বা এখানে মাতাজিরা রয়েছেন তার জন্য বলছি না। তো ওই জীবনটাই হচ্ছে বেস্ট লাইফ। তারপরে এই যে সংসার টংসার, এই পড়ানো, এই ঝামেলা, ও আমার মনে হয় স্বর্গ থেকে মর্তে নেমেছি, বরং পাতালে বললে ভালো। তো আমি মাঝে মাঝে বলি আমরা হলাম দেব শিশু, ছিলাম দেবস্থানে স্বর্গে, সেখান থেকে এইখানে নেমেছি। তো তোমরাও দেখবে এখন মনে হচ্ছে এত নিয়ম এত চাপ, কিন্তু ওই আনন্দ তুমি আর বাইরে কোনোদিন পাবে না, ওখানে যে আনন্দটাতে আছো তোমরা। যাই হোক, এবারে মূল বিষয় যাই। বেশ। তো এখানে কি বলা হচ্ছে যে কিম ইয়াত্তাত শাসনা লাঙ্গুল কাকুদ খুর বিষাণী, আর ওই যে মাংসপিণ্ডটা রয়েছে, যার গলকম্বল রয়েছে, যার লেজ রয়েছে, যার কুঁজ রয়েছে পিঠে, খুর রয়েছে, শিং রয়েছে, ওই মাংসপিণ্ডটা কি শব্দ? বলে নে ত্যাহ ন ইতি আহ, বলা হচ্ছে না। ঠিক আছে, এরকম বৈয়াকরণরা বলেন যে না, দ্রব্যম নাম তৎ, ওটা দ্রব্য, ঠিক আছে। তো
ভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা ওটা যেহেতু গ্রাহ্য হয়, ওটা হচ্ছে দ্রব্য, ওটা শব্দ নয়। ঠিক আছে, চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা কি আর শব্দ গৃহীত হয়? যদি শব্দ তো চোখ দিয়ে মানে শোনা যায় না, কান দিয়ে শুনতে হয়। তো এখানে যেহেতু অন্য ইন্দ্রিয় দিয়ে, চক্ষুর ইন্দ্রিয় দিয়ে আমি তাকে দেখতে পাচ্ছি, তো ওটা কি করে শব্দ বলবো? তো ওটা তো শব্দ নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ইয়াত্তর্হি তদ ইঙ্গিতম চেষ্টিতম নিমিষিতম সাহা শব্দঃ। তাহলে ওই যে ওর ইঙ্গিত, ইঙ্গিত মানে ওর অভিপ্রায়ের সূচক যে সকল ক্রিয়া আছে, তুমি গলায় হাত বোলালে, ঠিক আছে, ও গলাটা এরকম করে তুলে দিল, ঠিক আছে, তারপরে লেজটা এরকম এরকম করে একটু নাড়িয়ে দিল, তারপরে হয়তো তোমাকে দেখে খুব উত্তেজিত হয়ে শিং টিং নাড়িয়ে রুটি খেতে চলে এলো। আমার বাড়িতে গরু ছিল, গ্রামের বাড়িতে, ঠিক আছে, তো বেশ, তো সুতরাং ওদের বিভিন্ন ইঙ্গিত আছে। তারপরে চেষ্টিত, চেষ্টিত মানে হচ্ছে ওদের বিভিন্ন অ্যাক্টিভিটিস। ওরা যখন খাচ্ছে তখন তো ওই মুখটা নিয়ে যাচ্ছে, খাবার খাচ্ছে, ঠিক আছে, বা যখন সে তার বাচ্চার সাথে খেলা করছে, সেগুলো হচ্ছে চেষ্টিত। আর নিমেষিত, নিমেষিত মানে কি, এই যে চোখ বন্ধ করা, চোখ খোলা, এই যে নিমেষ বলে না, এক নিমেষে ঘটনাটা ঘটে গেল, মানে কি চোখের পলক ফেলতে ফেলতে ঘটনাটা ঘটে গেল, নিমেষ মানে চোখের পলক ফেলা। ঠিক আছে, তো বলা হচ্ছে এই যে ইঙ্গিত, এই যে চেষ্টিত, এই যে নিমেষিত, ইঙ্গিত মানে কি বললাম, ইঙ্গিত মানে ওই গরু নিজের অভিপ্রায়, নিজের ইচ্ছা, ঠিক আছে, তার মনোগত যা আছে সেটা বোঝানোর জন্য যে সকল ক্রিয়া করে, সেগুলো হচ্ছে ইঙ্গিত। ঠিক আছে, আমরা বলি না হুম হুম হুম, এই যে এরকম করছি, এর মানে কি আমি কিছু একটা বোঝাতে চাইছি, এই দরজাটা বন্ধ করো, হুম হুম করলাম, আঙুল দেখি, ওটা ইঙ্গিত। চেষ্টিত মানে আমি রাস্তা দিয়ে হাঁটছি, ওখানে কোনো ইঙ্গিত করছি না, আমি হাঁটছি, আমার হাত পা নড়ছে, এটা হচ্ছে চেষ্টিত। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি। আর এই যে চোখের পলক ফেলছি, খুলছি, ফেলছি, খুলছি, এটা হচ্ছে নিমিষিত। তো বলা হচ্ছে ওই যে, তাহলে ওই যে ইঙ্গিত করা, বিভিন্ন অ্যাক্টিভিটি, চোখের পলক ফেলা, এগুলো কি শব্দ? নেত্যা হচ্ছে না, ক্রিয়া নামসা, ওটা তো ক্রিয়া। ঠিক আছে, সুতরাং দেখো, ও এখনো শব্দ খুঁজে পায়নি কোনটা শব্দ। প্রথমে খুঁজে পেয়েছে একটা আস্ত মাংসপিণ্ড, না না ওটা শব্দ নয়, ওটা দ্রব্য। তারপরে বলছে যে চোখ বন্ধ করা, এই যে বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন ইঙ্গিত করা, এগুলো কি শব্দ? বলছে না, ওটা ক্রিয়া। তাহলে ইয়াত্তর্হিতাৎ শুক্ল নীলাহ কপিলাহ কাপোতাহ ইতি সাহ শব্দঃ। ওই যে গায়ের ওই যে রংটা দেখাচ্ছে, ঠিক আছে, ওই যে রংটা দেখাচ্ছে কি না, সাদা, নীল, কপিল, কপিল মানে সম্ভবত হচ্ছে আহ আহ কি বলবো, তামাটে, ঠিক আছে, বা কাপোত, কাপোত মনে হয় ছাই রং জাতীয় কিছু হবে। ওইটা কি শব্দ? মানে গরুটার গায়ে তো একটা কালার রয়েছে, সাদা বা নীল, নীল গাই হয়তো। আচ্ছা, এখানে নীলাহ মানে কিন্তু নীল নয়, নীলাহ মানে কালো। ঠিক আছে, কি কেন স্যার নীলকে নীল না বলে আপনি আমি কালো বলবো কেন? তো এই যে বলেন নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, নীল নব ঘনে। ঠিক আছে, তো নবঘন কবে থেকে নীল কালারের হতে শুরু করলো? ঠিক আছে, নবঘন তো কালো রঙের হয়, নূতন মেঘ তো কালো রঙের হয়। ঠিক আছে, তো নীল মানে কিন্তু ওখানে কালো। ঠিক আছে, তো এখানে নীল আহা মানে কালো, না হলে নীল গরু কোথা থেকে পাবে? সে নীল গায়ে অন্য জায়গায় যেতে হবে। তো এই যে কালো, সাদা, তামাটে, ছাই রঙের, এই যে বিভিন্ন ধরনের যে কালার, এই কালারটা কি শব্দ? নেত্যা হচ্ছে না, না গুণো নাম সাহা, ওটা তো গুণ। তাহলে শব্দটা কি? ইয়াত্তর্হি তৎ ভিন্নেষু অভিন্নম ছিন্নেষু আচ্ছিন্নম সামান্যভূতম সহ শব্দঃ। মানে ভিন্ন ভিন্ন ব্যক্তিতেও যেটা অভিন্ন, এটা কি রকম জিনিস? অদিতি, দেবলীনা, পায়েল, প্রিয়া, তারপরে কে পালালো, সুভদ্রা কোথায়? দিদি সুভদ্রা আমরা একসঙ্গে আছি।
ও একসঙ্গে আছে, আচ্ছা আচ্ছা, ওর মনে হয় নেট শেষ হয়ে গেছে বলে পায়েলের সাথে ও হ্যাঁ হ্যাঁ নেট শেষ হয়ে কম। গেছে। হ্যাঁ, তো এই যে অদিতি, দেবলীনা, পায়েল, সুভদ্রা, প্রিয়া সবাই রয়েছে, এদের সবার মধ্যে একটা কমন জিনিস আছে, ওদের কি মনুষ্যত্ব। এরা আলাদা হলেও এদের মধ্যে ওই যে মনুষ্যত্বটা কিন্তু এক, ঠিক আছে। তো এই রকম গরু অনেকগুলো, অনেকগুলো ভিন্ন ভিন্ন গরু, কিন্তু সমস্ত গরুর মধ্যে একটা ধর্ম আছে, সেটা হচ্ছে গোত্র। সেটা ভিন্নেষু অভিন্ন, গরু ভিন্ন ভিন্ন হলেও ওই সামান্য ভূতম, একটা সামান্য একটা সাধারণ ধর্ম আছে, কি সেটা গোত্র। ছিন্নেষু আচ্ছিন্নম, অনেক জিনিস রয়েছে, ধরো অনেকগুলো গাছ রয়েছে, বৃক্ষ, তাহলে বৃক্ষের মধ্যে কি সাধারণ ধর্ম আছে? বৃক্ষত্ব। সেই গাছটাকে তুমি কেটে ছেটে ফেললেও, ছিন্ন হলেও, গাছটাকে ছিন্ন করলেও তার মধ্যে কিন্তু ওই বৃক্ষত্ব ধর্মই থাকবে। তুমি গাছটাকে কেটে ফেললে ছোট ছোট করে, সেই গাছটা কিন্তু ময়ূর হয়ে গেল না। তুমি গাছটা ছোট ছোট করে কেটে ফেললে সেই গাছটা কিন্তু পাথর হয়ে গেল না, সে গাছই থাকলো। ফলে গাছ ভিন্ন ভিন্ন হলেও তার মধ্যে যে ধর্ম থাকে, গাছ ছিন্ন ছিন্ন হলেও তার মধ্যে যে ধর্ম অবিচল থাকে, অপরিবর্তিত থাকে। তো বলছে নেত্যাহ, যে না, আকৃতির নাম আসা, ওটাকে জাতি বলে। জাতি, জাতি মানে হচ্ছে যে একটা সাধারণ ধর্ম, একটা কমন অ্যাট্রিবিউট, যেটা সবার মধ্যে আছে, যে আমাদের সবার মধ্যে মনুষ্যত্ব আছে, ঠিক আছে। ফলে এই মনুষ্যত্বটা হচ্ছে জাতি। তো এখানে যতগুলো পসিবল ছিল, তো প্রশ্ন করে নেওয়া হয়েছে। সুতরাং শব্দ বলতে দ্রব্যকে বোঝায় না, ক্রিয়াকে বোঝায় না, গুণকে বোঝায় না, জাতিকেও বোঝায় না। তাহলে শব্দ বলতে কি বোঝায়? এগুলো যদি শব্দ না হয়, যদি ওই মাংসপিণ্ড যে লেজ নাড়াচ্ছে, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা করছে, রাম্বা রাম্বাটা শুনবে না তোমরা, ওটা হাম্বা হাম্বা, ঠিক আছে, ওই যে হাম্বা হাম্বা করছে, তো ওটা তাহলে গৌ শব্দ নয়? না, ওটাও নয়। তাহলে ওই যে নড়ছে চড়ছে, ওটাও নয়? না, ওটাও নয়, ওই নড়াচড়াটাও নয়। তাহলে ওই যে সাদা, কালো, তামাটে, ওই রংটা, ওটা কি গৌ শব্দের, ওটাই কি গৌ শব্দ? বলছে না, ওটাও নয়। তাহলে ওই যে গরুগুলোর মধ্যে যে অভিন্ন ধর্ম আছে, যেগুলো গরু আলাদা হলেও যে ধর্মটা অভিন্ন থাকে, এক থাকে, সেই গোত্র, সেটা কি জাতি এখানে? মানে সেটাই কি এখানে শব্দ? বলে না, ওটাও না, ওটার নাম হচ্ছে জাতি। তুমি এতক্ষণ যাকে যাকে বিরিয়ানি বললে, ওটা কেউ বিরিয়ানি না, ওটা সাদা ভাত, এটা পোলাও, ঠিক আছে, এটা বাসন্তী পোলাও, কোনোটাই বিরিয়ানি না। এখনো তুমি বিরিয়ানির স্বরূপ বলতে পারোনি, তুমি এখনো শব্দের স্বরূপ বলতে পারোনি। প্রিয়া, বোঝা যাচ্ছে? এখনো কিন্তু শব্দকে খুঁজে পাওয়া যায়নি, আমরা এখন খুঁজে বেড়াচ্ছি কোথায় শব্দ, কোথায় শব্দ। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দ্রব্যকে শব্দ বললাম না, ক্রিয়াকে শব্দ বললাম না, গুণকে শব্দ বললাম না, জাতিকে শব্দ বললাম না, তাহলে কাকে শব্দ বলবো? বলছি বলছি, দাঁড়াও। শব্দ কাকে বলে? কাস্তরিহি শব্দ। তাহলে শব্দ কি? येन उच्चारितेन सास्ना लांगूल ककुद खुर विषाणीनां संप्रत्ययो भवति सह शब्दः। अथवा प्रतीत पदार्थको लोके ध्वनिः शब्द इत्युच्यते। শব্দ, তাহলে শব্দ কি বলতে? স্বরূপত শব্দ দুই ধরনের, স্ফোটরূপ শব্দ আর ধ্বনিরূপ শব্দ, ঠিক আছে। তো এখন স্ফোট রূপ শব্দকে বলা হচ্ছে ইয়ে না উচ্চারিতে না, যেটি উচ্চারিত হলে। এখানে কি উচ্চারিত হচ্ছে? গৌ যখন বলছি, ওখানে গ, ঔ আর বিসর্গ, এই তিনটে ধ্বনি আছে। তাহলে গ, ঔ, বিসর্গ, এই ধ্বনি সমূহ উচ্চারিত হলে, যেটি উচ্চারিত হলে, এখানে যদিও সেটা হবে না, বলছি যেটি উচ্চারিত হলে সাসনা লাঙ্গুল কাকুদাখুরা বিষাণী নাম, মানে গলকম্বল, লেজ,
কুজ খুর শিং বিশিষ্ট প্রাণীর সম্প্রত্যয়ো ভবতি, জ্ঞান হয়। সহ শব্দ, তাকে শব্দ বলে। অর্থাৎ যেটি উচ্চারিত হলে এই লেজ খুর যুক্ত প্রাণীটির জ্ঞান হয় তাকে শব্দ বলে। কেন? ওইটাই তো উচ্চারিত হচ্ছে, গৌ গ ও বিসর্গ, এটি উচ্চারিত হলেই তো এগুলোর জ্ঞান হয়ে যায়। বলছে না বাপু, ব্যাপারটা অত সহজ নয়। কারণ গ ও বিসর্গ এই তিনটেকে তো এক কাছে পাওয়াই যাবে না কখনো। হ্যাঁ তাই নাকি? কেন পাওয়া যাবে না? বলছে কারণ বলা হয় যে এই ধ্বনিগুলো এদের স্বভাব হচ্ছে উৎপত্তি বিনাশ স্বভাব। এরা এক ক্ষণে উৎপন্ন হয়, পরক্ষণে নষ্ট হয়ে যায়, বা ত্রিক্ষণস্থায়ীও বলে। এক ক্ষণে উৎপন্ন হয়, দ্বিতীয় ক্ষণে থাকে, তৃতীয় ক্ষণে নষ্ট হয়ে যায়। তার মানে গ ও বিসর্গ এই তিনটে বর্ণকে আমি কখনোই একসাথে পাবো না। আমি যদি বলি গৌ, যখন বিসর্গ উচ্চারণ করেছি তখন গ আর এরিয়াতে নেই। সুতরাং এই গ ও বিসর্গ এটি উচ্চারিত হলে ওই যেটা ওই লেজ খুর বিশিষ্ট প্রাণীটার জ্ঞান হওয়া সম্ভব নয়। ঠিক আছে? তো এইখানে আলোচনা কিন্তু একটু অন্য দিকে যাবে। সুতরাং এতক্ষণ যেটা ভাবছিলাম যে গৌ গ ও বিসর্গ এটি উচ্চারিত হলেই আমি ওই লেজ খুরওয়ালা প্রাণীটাকে জানতে পেরে যাব, তা হবে না। কারণ গ ও বিসর্গ এই তিনটে বর্ণকে আমি এক কাছে পাবোই না। আচ্ছা, তাতে অসুবিধার কি আছে? তো মাথায় আছে তো। আরে তুমি তো ভাবছো মাথায় আছে, তুমি ব্যাপারটাকে এত ইজিলি ধরে নিচ্ছ, কিন্তু শাস্ত্রীয় দৃষ্টিতে ব্যাপারটা এত সহজ নয়। কারণ এই বর্ণগুলো মাত্র দুটো ক্ষণ থাকে। প্রথম ক্ষণে উৎপন্ন হয়, দ্বিতীয় ক্ষণে থাকে, তৃতীয় ক্ষণে নষ্ট হয়ে যায়। ফলে গ যখন উচ্চারণ করেছে তখন গ আছে, ও যখন উচ্চারণ করেছো গ ও আছে, কিন্তু বিসর্গ যখন উচ্চারণ করেছো গ হাপিস হয়ে গেছে, গ আর নেই, তখন ও আছে। এটা দিয়ে তো কিছু বোঝা যাচ্ছে না। ফলে এখানে শুধুমাত্র বর্ণের উচ্চারণের মাধ্যমে ওই লেজখুরওয়ালা প্রাণীটাকে আমি জানতে পারবো না। এখানে অন্য কিছু গভীর গল্প আছে। ঠিক আছে? তার জন্য আমাদেরকে সেই গভীর ভাবে বিষয়গুলো দেখতে হবে, যেটা আজকে আমরা দেখবো না। 8:15 হয়ে গেছে, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। ঠিক আছে? সাসপেন্স দেওয়া থাক। আগামী ক্লাসে যেমন হয় না যে একটা সিরিয়ালের শেষে হঠাৎ করে শেষ হয়ে যায়, তো আজকে সেরকম হঠাৎ করে শেষ হয়ে যায়। আগামী ক্লাসে আমরা স্ফোট তত্ত্ব দিয়েই আলোচনা শুরু করবো। ঠিক আছে? দেখো তো এতদূর অব্দি পরিষ্কার হয়েছে? পায়েল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, পুরো ক্লিয়ার। হ্যাঁ। অদিতি, পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ, কিন্তু এই বোঝাটা ভুলে যেতেও বেশিক্ষণ লাগবে না। এটা চিরকালীন নিয়ম, আমার কাছে সবাই বলে বুঝেছি, কিন্তু এই যদি আজকে রাত্রেবেলায় বইটা না দেখতো, ঠিক আছে, তাহলে কালকে ভুলে যাবে। জগতের নিয়ম এটাই। তো যদি কেউ না সত্যি না স্যার, সত্যি, নোট ডাউন তো করবো, আপনি বললেন ওটা রেডি করতে, তা ওটা করে নেব। হ্যাঁ, যদি কারো মনে হয় সত্যি সত্যি এটাকে তুমি পড়তে চাও, তোমার এটাতে ইন্টারেস্ট তৈরি হোক, এদিন ক্লাসে যেটুকু পড়া হবে এটা অবশ্যই দিনের দিন একবার চোখ বুলিয়ে নেবে। কেন স্যার? কালকে সকালবেলা, এখন এত ঠান্ডা, সকালবেলায় উঠে দেখবো, ততক্ষণ মেমোরি থেকে অর্ধেক সাফ হয়ে যায়। ঠিক আছে? কত 7-5 চিন্তা করতে হয় আমাদের, বলো তো? ঠিক আছে? এরপরে গিয়ে কত কত চিন্তা আছে, সেগুলো তোমরা এখন করবে, কত গসিপ হবে, এই হবে সেই হবে, মাথা থেকে অর্ধেক জিনিস বেরিয়ে যাবে। তো তার আগেই একবার বই খুলে পড়ে। ঘন্টা পড়ে গেছে স্যার। হ্যাঁ জানি তো, আমি ঠিক সময় শেষ করেছি। তো একদম তোমরা কি করবে, তোমরা আজকেই একবার চোখ বুলিয়ে ঘুমোতে যাবে। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে শেষ করি। সকলকে শুভরাত্রি, টাটা। অনেক ধন্যবাদ বিবেক। হ্যাঁ, কালকে thank you. ক্লাসে আবার